সোনাঝুরি হাট থেকে আমরা এবার চলে এলাম সৃজনী হাটে। যদিও এটা কি পুরোপুরি সৃজনী হাট বলা চলে না, কারণ এখানে মিউজিয়ামের মধ্যে বিভিন্ন জায়গা রয়েছে, যেমন পুতুল ঘর, এছাড়াও ছিল লাইভ পেন্টিং আর এত সুন্দর একটা বাউল গান। তাছাড়াও এখানে অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল, সেটা হয়তো সন্ধ্যা থেকে শুরু হবে। আর এখানে বিভিন্ন রকমের চিত্রকলা দেখলেই বোঝা যায় আমরা আছি শান্তিনিকেতন, দ্য সিটি অফ আর্ট। এইগুলো নাকি হলো গাছের গুড়ি, যেগুলি পাথরে পরিণত হওয়ার পর এরকম সুন্দর ভাস্কর্যের রূপ দেওয়া হয়েছে। সত্যি করে বলো তো, এগুলো দেখলে কি কোনোভাবে মনে হবে এগুলো গাছের গুড়ি ছিল এক সময়? আর এখান থেকে আমরা বেশ কিছু সুন্দর কুর্তি দেখছিলাম। কাঁথা স্টিচের কুর্তিগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তাই আমরা ডিসাইড করলাম এই কাঁথা স্টিচের কুর্তিগুলোই নেওয়া যাক। কারণ অন্য সুতির কুর্তি তো আমরা বেশ অনেক জায়গা থেকেই পেয়ে যাই, বাট কাঁথা স্টিচ তো শুধুমাত্র শান্তিনিকেতনের জন্যই ফেমাস। সেখান থেকে আমরা নিয়েছিলাম দুটো কুর্তি। তারপরে বেশ অনেকগুলো শাড়ি দেখলাম, সেখান থেকে একটা শাড়ি নিলাম একটা স্লিং ব্যাগ। এছাড়াও যেমন সোনাঝুরি হাটে বিভিন্ন রকমের জিনিস আছে, তেমনই এই হাটেও রয়েছে বিভিন্ন রকমের জিনিস। যদিও অতটা ভ্যারাইটি নেই যতটা সোনাঝুরি হাটে আছে, কিন্তু তাও প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। আর দাম তুলনামূলকভাবে বেশি তো বলাই চলে। তোমরা এবার যারা আসবে তারা একটু দেখে কিনো, আর বার্গেনিং স্কিল মাস্ট হ্যাভ। তো অনেকগুলো শাড়ি দেখার পর এখান থেকে একটা শাড়ি নিয়েছিলাম। আর এই যে লাল শাড়িটা দেখাচ্ছে, এটার দাম নিয়েছিল প্রায় 1200 টাকা। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই বাই।